আজকে আলোচনা করব 3.2 এর 2 নং অর্থাৎ সরল করো। তাহলে এখানে আমি সর্বপ্রথম লিখে রাখছি 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r square। এটাকে যদি সরল করতে হয়, সর্বপ্রথম আমি লিখবো, মনে করি সম্পূর্ণ এই রাশি আর এই রাশি, দুইটি রাশি কিন্তু একই রকম। দুইটি রাশি যেহেতু একই রকম, দুইটি রাশি থেকে একটি রাশি কমন নিব। এখানে দুইটি রাশি থেকে একটি রাশি এখানে কমন নিব। তাহলে 3q মাইনাস 5r ইকুয়াল, এটা সমান ধরবো a। এরপরে আর দুইটি রাশি একই রকম, এই রাশি আর এই রাশি, দুইটি রাশি একই রকম, এই দুইটি রাশি সমান b ধরবো। দুইটি রাশি থেকে একটি রাশি এখানে লিখবো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান ধরবো b। তাহলে এই রাশি এটা সমান, দুইটি রাশি একই রকম, দুইটি রাশি সমান, দুইটি রাশি থেকে একটি রাশি এখানে কমন নিয়ে এই রাশি সমান এই ধরছি। এরপর দ্বিতীয় রাশি, দুইটা রাশি একই রকম, দুইটা রাশি থেকে একটা রাশি এখানে লিখে এটা সমান b ধরছি। তাহলে এখানে প্রদত্ত রাশি তাহলে রাশি এটা সমান ধরছি a। যেহেতু ধরছি, তাহলে এখানে এ দিচ্ছি, উপরে স্কয়ার দিছি। ভিতরে রাশি এটা সমান, যেহেতু এ ধরছি, এ বসাচ্ছি, উপরে স্কয়ার আছে, স্কয়ার বসছে। এখানে মাইনাস আছে, মাইনাস বসছে। এরপর এখানে 2 আছে, 2 বসছে। এরপর রাশি এটা সমান ধরছি a, তাহলে আমি এখানে a বসাইছি। এরপর রাশি এটা সমান ধরছি b, তাহলে এখানে b বসাইছি। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসছে। রাশি এটা সমান ধরছি b, তাহলে b বসাইছি, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসা দিছি। তাহলে এটা হচ্ছে একটি সূত্রের বিশ্লেষণ অংশ, মূল অংশ হচ্ছে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখন আমরা যা শুধু মানটা বসিয়ে দেব। মান এখানে যদি বসাই, প্রথমে a এর মান বসাবো। এখানে a আছে, a ইকুয়াল, এর মান, এটা সম্পূর্ণ মানটা এখানে বসাই দেব। এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে এর মান। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসাই দিছি। এরপর b এর মানটা বসাবো। b এর মান হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা হচ্ছে b এর মান। দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার আছে, স্কয়ার বসাই দিছি। এখন এখানে 7p আছে, 7p এখানে বসছে, 7p প্লাস 3q বসছে মাইনাস 5r। এরপর এখানে কিছু ছিল না, আমাদের প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাস আবার প্লাস 5r, উপরে স্কয়ার আছে, স্কয়ার বসাচ্ছি। এখন আমাদের হিসাব করতে হবে। এখানে 7p আছে, এখানে 7p আছে, p এর সংখ্যা এখানে কয়টি আছে একটু দেখতে হবে। তাহলে এখানে 7p আছে, এখানে মাইনাস 8p আছে, প্লাস 7p কোথাও আছে কিনা, নেই। তাহলে এখানে এই 7p প্লাস 7p থেকে মাইনাস 8p যেতে পারে না, অর্থাৎ মাইনাস 8p থেকে যখন 7p যখন বিয়োগ করে দিব, তখন থাকবে শুধু মাইনাস p। এরপর কিউতে আসি, এখানে আছে প্লাস 3q, এখানে আছে 3q, এখানে আছে 4q, এখানে আছে 3q, এখানে আছে 4q, তাহলে প্লাস 7q। এরপর এখানে আর আছে, এখানে 5r আছে। এরপর এখানে
এখানে এখানে 5 আর -5 আর এখানে +5 আর, তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি গেছে, এখানে আছে শুধু এটাই, উপরে স্কয়ার আছে, স্কয়ার বসছে। এবার এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রতে ফেলতে হবে। এটাতে যখন a প্লাস b হোল স্কয়ার সূত্রতে ফেলতে হবে, আমি এখানে লিখে দিই, এখানে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি ফেলতে হয়, মাইনাস b প্লাস এখানে আছে 7q, এখানে আছে 7q, এটাকে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে যদি ফেলি আমরা, a স্কয়ার প্লাস মাইনাস p এটাকে a ধরলে, 7q এটাকে b ধরলে, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে স্কয়ারটা p এর জন্য, স্কয়ারটা মাইনাস চিহ্নের জন্য, যদি মাইনাস চিহ্নের জন্য যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস, এরপর p স্কয়ার, এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন। প্রথম আমরা এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, প্রথম আমরা সংখ্যার সঙ্গে গুণ করে দিই, 7 দুগুণে 7 কে যদি 7 কে যদি 2 দ্বারা যদি গুণ করে আমরা 14, তাহলে এখানে হচ্ছে q ইনটু, এখানে হচ্ছে মাইনাস p এখানে থাক, প্লাস 7 কে 7 দ্বারা গুণ করলে 49, আর এখানে স্কয়ারটা q এর জন্য q স্কয়ার, এখানে p স্কয়ার, এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস 14q p প্লাস 49q স্কয়ার, এটাই আনসার। এখানে এটাই আনসার, অর্থাৎ আমরা এখানে গণিত শুরু করে এখানে শেষ করছি, এখানে আনসার। তাহলে এরপর 2 নম্বর কি বলছি দেখি, একইভাবে খ নম্বর, গ নম্বর একই নিয়মে করা যাবে। তাহলে আজকের ক্লাসটা পর্যন্ত, পরবর্তী পার্ট নিয়ে আমরা আরেকটা ক্লাসের মধ্যে আলোচনা করব। আসসালামু আলাইকুম।